মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। মক্কায় স্বাক্ষরিত এই চুক্তিতে বলা হয়েছে, সদস্য রাষ্ট্রগুলোর যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার উপরে হামলা হিসেবে বিবেচনা করা হবে। রয়টার্স জানিয়েছে, চুক্তিটির লক্ষ্য যে কোনো হামলা প্রতিরোধে সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদার করা। তবে এখনও প্রতিটি দেশের নির্দিষ্ট সামরিক দায়িত্বের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান অস্থিরতার মাঝে মক্কা চুক্তির বিশেষ গুরুত্ব রয়েছে। নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ তুরস্ক, বিশ্বের একমাত্র পরমাণু অস্ত্রধারী মুসলিম দেশ পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরবকে নিয়ে এই জোট ভবিষ্যতের মধ্যপ্রাচ্যের কাঠামো বদলে দিতে পারে। আল জাজিরা বলছে, নতুন প্রতিরক্ষা চুক্তি গড়ে তোলার উদ্দেশ্য সম্ভবত যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়া নয়, বরং নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে বিকল্প তৈরি করা। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত, যুদ্ধ পরিচালনা এবং যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নতুন করে ভাবিয়েছে। রয়টার্সের দাবি, যুদ্ধের পর হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়া এবং ইরান সমর্থিত হুতিদের হামলার আশঙ্কায় সৌদি আরব নতুন নিরাপত্তা সহযোগিতার দিকে ঝুঁকছে। তবে ভবিষ্যতে অন্য দেশও এতে যোগ দিতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।